জৈবিক চাহিদা। এবং শুধু যে আমরা বেঁচে থাকবো সেটাই নয়, আমরা চাই যে জাগতিক যে সুখ শান্তি আনন্দ এগুলোকে নিয়েই আমরা বেঁচে থাকতে চাই, এবং এগুলো যেন চিরদিন নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে ঘিরে রাখে, তাই আমাদের একটা পরম চাওয়া হয়ে থাকে। কিন্তু দেখা যায় যে ব্যক্তিগত কারণেই হোক, সমষ্টিগত কারণেই হোক, কিংবা প্রকৃতিগত কারণেই হোক, বিভিন্ন রকম বাধা, বিভিন্ন রকম সমস্যা আমাদের জীবনকে ঘিরে ধরে আমাদের জীবনে এই এই যে একটা সান্দিক গতিময় অবস্থা তাকে ভেঙে চুরে এলোমেলো করে দেয়। আমরা তখন হতাশ অবসাদগ্রস্ত হয়ে পড়ি। জীবনটা তখন একটা ছিন্ন ভিন্ন অবস্থা তৈরি হয়। তখন আমরা খুঁজি যে জীবনের এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে গিয়ে আমরা নতুন সুন্দর একটা আবার জীবন, গতিময় জীবন পাবো। তখন আমরা একজন ব্রেত্যা পুরুষ, একজন প্রান্তদর্শী পুরুষ এবং একজন বৃত্তি অধীশ পুরুষের সন্ধান করি। দেখা যায় তাকে ধরেই বা তার পথ অনুসরণ করেই, তার রীতিনীতিগুলো জীবনে গ্রহণ করি, আমরা আমাদের জীবনে সেই সুষ্ঠু সমস্যার সমাধান থেকে মুক্তি পেয়ে আবার জীবনে সেই ছান্দিক গতিময় অবস্থায় ফিরে পাই। এই বেত্তা পুরুষ বা প্রবৃত্তি অধীশ পুরুষকে গ্রহণ করার নামই হচ্ছে দীক্ষা। সেই জন্যেই পরম পুরুষকে ধরা, কারণ তিনি জানেন যে জীবনের সুষ্ঠু যে সমস্যা তার সমাধান কি থেকে পাওয়া যায়। সেই তুক, সেই রীতিনীতিগুলো আমাদের তিনি দিয়ে যান, এবং আমরা যখন সেগুলোকে অনুসরণ করি, অনুশীলনের মাধ্যম দিয়ে, তখনই আমরা এই সমস্যাগুলো সুষ্ঠু সমাধান করে সুন্দর একটা জীবন অতিবাহিত করতে পারি, পরিবার পরিজন পারিপার্শ্বিক সবাইকে সঙ্গে করে। কিন্তু এই দীক্ষা নিয়ে পরম পুরুষকে জীবনে গ্রহণ করে মানুষ বিভিন্ন রকম চাহিদার মাধ্যম দিয়ে তাকে অনুসরণ করার চেষ্টা করে। আমাদের মধ্যে যে ভক্তি ভালোবাসা তার প্রতি যে থাকে, সেটা বিভিন্ন রকমের হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে অনুরাগ যদি না থাকে, তাহলে পরম পুরুষের প্রতি বা দ্রষ্টা পুরুষের প্রতি বা বেত্তা পুরুষের প্রতি শ্রদ্ধা বা ভক্তি আসে না। অনুরাগই হচ্ছে সব। কেননা এই অনুরাগই কিন্তু বৃত্তিকে নিয়ন্ত্রণ করে, আর বৃত্তি নিয়ন্ত্রণ করাই হচ্ছে দীক্ষার একটা মূল উদ্দেশ্য। আমরা যখন আমাদের বৃত্তিগুলোকে কল্যাণমুখী করে তুলি, তখনই কিন্তু আমাদের জীবনটা সুসজ্জিত, সাম্য এবং সুখময় হয়ে ওঠে। তাহলে এই অনুরাগই হচ্ছে, শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী অনুরাগই হচ্ছে, পরম পুরুষের প্রতি অনুরাগই হচ্ছে তার প্রতি নিষ্ঠা এবং ভক্তিকে আমন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই যে অনুরাগ আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, এই অনুরাগ সাধারণত তিন রকম হয়। এক হচ্ছে প্যাশন পারভেটিং অ্যাটাচমেন্ট, অর্থাৎ বৃত্তিভেদী অনুরাগ। আর একটা হচ্ছে প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটাচমেন্ট, অর্থাৎ বৃত্তি আপোষকারী অনুরাগ। আর একটা হচ্ছে প্যাশনিয়েট অ্যাটাচমেন্ট, অর্থাৎ বৃত্তিজ অনুরাগ।
এখন প্যাশন পারভেটিং অ্যাটাচমেন্ট অর্থাৎ বৃত্তিবি অনুরাগ এটা কিরকম? আমি তিনটে জিনিসের ক্ষেত্রে ছোট ছোট্ট তিনটে ঘটনার মাধ্যম দিয়ে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি বা প্রকাশ করার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর তার আবির্ভাব ভূমি অধুনা বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরের পদ্মার তীরে বাঁধের পাশে কলতলার বাঁদিকে যে ছোট্ট মাচার সজ্জাযুক্ত ঘর ছিল, উন্মুক্ত ঘর, সেখানে তিনি বসে আছেন, ভক্ত সমাগম হয়েছে। শ্রী ঠাকুরের প্রচুর ভক্ত এবং তার লীলা পারিকর লীলা পার্ষদরা শ্রী ঠাকুরকে ঘিরে রয়েছেন। তখন সকাল ৯টা, সাড়ে ৯টা হবে। মুক্তাগাছার জমিদার আচার্য যতীন্দ্র মোহন রায়চৌধুরী তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছেন। বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। হঠাৎ ঠাকুর বলছেন যে, একটা কেমন দুর্গন্ধ পাচ্ছিস না তোরা? তখন সবাই বলছে যে, না তো ঠাকুর, সেরকম কিছু পাচ্ছি না তো। তখন শ্রী ঠাকুর বলছেন, না, একটা কিছু দুর্গন্ধ পাচ্ছি, তোরা দেখে আয় তো আশেপাশে কোথাও কিছু আছে কিনা যেখান থেকে দুর্গন্ধটা বেরোচ্ছে। কয়েকজন ভক্ত দাদা তারা চলে গেলেন, খুঁজে টুজে এসে ঠাকুরকে বলছেন, না ঠাকুর, আশেপাশে তো সেরকম কিছু নেই যেখান থেকে গন্ধ আসতে পারে। শ্রী ঠাকুর আবার বলছেন, তোরা ঠিক মতো দেখেছিস তো? একটা বিচ্ছিরি গন্ধ, দুর্গন্ধ নাকে আসছে। তোরা ভালো করে একটু দূরে গিয়ে খুঁজে আয়। তখন পদ্মা বাঁধের থেকে প্রায় ২ মাইল দূরে চলে গেছে। তারা খুঁজে টুজে এসে অনেকক্ষণ পরে এসে বলছে, হ্যাঁ ঠাকুর, অনেকটা দূরে, যেখানে আমরা আগে যাইনি, অনেকটা দূরে, প্রায় ১/২ মাইল দূরে একটা মরা গরুর পা কুকুর শিয়ালে এসে নিয়ে এসছে এবং সেটাকে তারা ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছে। সেখান দিয়ে ঠাকুর গন্ধটা আসছে। শ্রী ঠাকুর বলছে, কই ছিলাম না, গন্ধ আসছে। তখন শ্রী ঠাকুর বললেন যে, ওটাকে তোরা ফেলে দিয়ে আয়। তখন প্রত্যেকটা ভক্তই, ওখানে যারা উপস্থিত ছিল, তারা এই ওর মুখ চাওয়াচাই করছে যে কে যাবে। তো তার মধ্যে একজন বললেন যে, ঠাকুর, আমি গিয়ে ফেলে আসি। ঠাকুর বলছে, হ্যাঁ যাবি, ফেলে আসবি, কিন্তু কুকুর শিয়াল যেরম ওটাকে মুখে করে ৪ পায়ে এনেছে, তেমনি মুখে করে ওই ৪ পায়ের মতো হেঁটেই ওটা পদ্মায় গিয়ে ফেলে আসবি, আর তারপরে স্নান করে চলে আসবি। এই কথা শুনে যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকেই কিন্তু এর ওর মুখ চাওয়াচাই শুরু করলো। এরপরে শ্রী ঠাকুর অবস্থা দেখে বুঝতে পারলেন যে এটা কেউ যাওয়া যাবে না। তখন তিনি মুক্তাগাছার যে জমিদার আচার্য যতীন্দ্রমোহন রায়চৌধুরী তাকে বললেন যে, আপনি এটাকে ফেলে দিয়ে আসুন। তিনি বললেন যে, আমি জমিদার মানুষ, আমার এখানে যে তার যে লোকজন সঙ্গে এসেছিল তারা আছে, তারা যদি এটা শোনে তখন বলবে যে জমিদার বাবু এরকম কাজ করেছে, চারিদিকে একটা ছিচি রব পড়ে যাবে। যখন কেউ যাচ্ছে না, সবাই অস্বীকার করছে যাওয়ার জন্য, এইভাবে সেটাকে ফেলে দেওয়ার জন্য, তখন শ্রী ঠাকুর বললেন, যা অন্তাকে নিয়ে আয়, অর্থাৎ অনন্ত মহারাজকে। ঠাকুর বলতো, অন্তাকে ডেকে নিয়ে আয়। অনন্ত মহারাজকে ডেকে আনা হলো। অনন্ত মহারাজকে ঠাকুর বললেন, এই অবস্থা, এইভাবে ওটাকে ফেলে দিয়ে আয়। তখন অনন্ত মহারাজ আজ্ঞে বলে শ্রী ঠাকুরকে প্রণাম করে, যা যেরকম করে কুকুর এবং শিয়াল ওটাকে মুখে করে এনেছিল, সেইভাবেই মুখে করে ওই কুকুর বিড়ালের মতো করে হেঁটে, ৪ পায়ে হেঁটে, হাত পা দিয়ে হেঁটে সেই ২ মাইল দূরে পদ্মায় গিয়ে জলে সেটা ফেলে দিয়ে স্নান করে চলে এলেন। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই অবস্থা করলেন, আপনার কোনো অসুবিধা হলো না? তখন তিনি বলেছিলেন যে, না, আমার তো সেরকম কোনো কিছুই মনে হয়নি। আমি যখন ওটাকে কামড়ালাম, মনে হলো একটা সুগন্ধি কোনো বস্তুকে কামড়েছি।
এবং সেটাকে ওইভাবে যেমন চার হাত পায়ে জীব ওই কুকুর শিয়ালের মতো নিয়ে এসছি, আমার কোনো উপলব্ধি হয়নি। একটা স্বর্গীয় অনুভব আমাকে সবসময় ঘিরে ধরেছিল। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এটাকে বলা হয় প্যাশন পারভেটিং অ্যাটাচমেন্ট। অর্থাৎ তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরমানন্দে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দুঃখেষু উদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীমুনির উচ্চতে। এই অবস্থায় যদি না যাওয়া যায়, কেউ যদি এই অবস্থায় না আসে, তাহলে প্যাশন পারভেটিং অ্যাটাচমেন্ট কখনো হয় না। এরপরে আসছে প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটাচমেন্ট, অর্থাৎ বৃত্তি পোষণী বা বৃত্তি আপোষকারী অনুরাগ। পাবনায় শ্রী শ্রী ঠাকুরের একজন সহপাঠী ছিলেন, তার নাম ছিল নির্মল মিত্তির। তিনি ঠাকুরের সাথে ছোটবেলায় পড়াশোনা করতেন। পরবর্তীকালে তিনি যখন বিপত্নিক হলেন, তখন তার দুঃখ ঠাকুরকে এসে বলার পরে ঠাকুর তাকে আশ্রমে এসে রেখেছিলেন। এই নির্মল মিত্তির দা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তার একটা বিশেষ রোগ ছিল বা একটা বিশেষ প্রবৃত্তি ছিল, তিনি প্রচন্ড পরিমাণে মিষ্টি খেতেন। প্রচন্ড পরিমাণে তিনি মিষ্টি খেতেন এবং প্রচন্ড পরিমাণে মিষ্টি খাওয়ার ফলে তিনি প্রায় অসুস্থ হয়ে পড়তেন। ঠিকমতো জীবনযাত্রা তার চলতো না। কদিন ঠিক থাকেন তো আবার অসুস্থ হয়ে বিছানায় পড়েন, এই মিষ্টি খাওয়ার জন্য, অত্যাধিক মিষ্টি খাওয়ার জন্য। ঠাকুর যখন অনেকদিন ধরে ব্যাপারটা শুনলেন, শোনার পরে একদিন সদ্য প্যারিদাকে এবং অন্যান্য সবাইকে ডেকে বলছেন যে তোরা এত মানুষকে সুস্থ করে দিস, তোদের ওষুধ খেয়ে এত মানুষ সুস্থ হয়ে যায়, আর এই নির্মল, ওকে তোরা সুস্থ করে দিতে পারিস না? তখন সবাই বলছেন ঠাকুর কি করে সুস্থ করব, উনি এত পরিমাণ মিষ্টি খায়, মিষ্টি খাওয়ার ফলে আমাদের ওষুধ ওনাদের শরীরে ঠিক মতো লাগে না। উনি যদি মিষ্টি খাওয়া ছেড়ে দেন, তাহলেই একমাত্র আমাদের ওষুধগুলো ওনার শরীরে কাজ করবে এবং উনি সম্পূর্ণভাবে সুস্থ হবেন। শ্রী শ্রী ঠাকুর বললেন তাই নাকি, যা তো নির্মলকে ডেকে নিয়ে আয় তো। সদ্য নির্মল দাকে ডেকে আনা হলো। তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরকে প্রণাম করে বললেন বলো। সহপাঠী বন্ধু ছিলেন তো। ঠাকুর বলছেন শুনেছি তুমি নাকি প্রচন্ড মিষ্টি খাস এবং এই মিষ্টি খাওয়ার ফলে তোর নাকি রোগ সারে না। ওরা কইছে যে ওষুধ দিল, সে ওষুধ শরীরে ধরে না এই মিষ্টি খাওয়ার জন্য। তিনি চুপচাপ রয়েছেন। বলে এরম করলে তুই তো বাঁচবি না নে, তুই এক কাজ কর, তুই মিষ্টি খাবি না। আমায় কথা দে, বল মিষ্টি খাবি না। বলে ঠিক আছে, তুমি যখন বলছো ঠাকুর, আমি মিষ্টি খাবো না। তা মিষ্টি খাওয়া তিনি বন্ধ করে দিলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে টুকটুক টুকটুক করে একদিন 3-4 দিন পরে সকালবেলা এসে হাজির। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বলছেন শোনো, আমার একটা কথা ছিল। ঠাকুর বলছেন কও। আমি মিষ্টি ছাড়া থাকতে পারবো না, মিষ্টি আমাকে খেতেই হবে, আমি মিষ্টি ছাড়া আর থাকতে পারছি না, মিষ্টি আমাকে খেতেই হবে। ঠাকুর বলছেন তুই তো তাহলে অসুস্থ হয়ে পড়বি মিষ্টি খেলে। বলছে যা হই বা অসুস্থ হই আর যা হই, আমি মিষ্টি খাওয়া ছাড়তে পারবো না। শ্রী ঠাকুর দেখলেন যে এ তো নাছোড়বান্দা। ঠাকুর বলছেন ঠিক আছে, তুই প্রতিদিন একটা করে রসগোল্লা খাবি, এর বেশি খাবি না। তুই তো মিষ্টি খেতে চাইছিস, তুই একটার বেশি রসগোল্লা খাবি না। নির্মল মিত্তিদা ঠাকুর বলেন আচ্ছা, আমি একটাই রসগোল্লা খাবো। দেখা গেল যে 3-4 দিন পরে নির্মল মিত্তিদা আবার অসুস্থ হয়ে পড়েছেন। শোনা গেল তিনি অসুস্থ হয়ে বিছানায় আবার এই অবস্থা। শ্রী শ্রী ঠাকুর মহা চিন্তায় পড়ে গেলেন যে এ তো মিষ্টি খাওয়া
একটা করে রসগোল্লা খেতে বলেছে, এ খেলে তো অসুস্থ হওয়ার কথা নয়। সবাইকে ডাকলেন, বললেন তোরা কি ওষুধ দিয়েছিস, ও তো মিষ্টি একটা রসগোল্লা করে খাচ্ছে, তাও কেন তোদের তোদের ওষুধ কাজ দিচ্ছে না, ও সুস্থ হচ্ছে না? তখন সবাই বললো, হ্যাঁ তাই তো, কি অবস্থা, খোঁজ 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 কেন এরকম হচ্ছে। দেখা গেল, খবর পাওয়া গেল যে নির্মল মিত্তিরদা প্রতিদিন একটা করে রসগোল্লাই খেতেন, কিন্তু তিনি ওই ময়রার দোকানে অর্থাৎ মিষ্টির দোকানে গিয়ে ময়রার কাছে একটা একশের দাম, একশের ওজনের একটা রসগোল্লা অর্ডার দিয়ে সেই একশের রসগোল্লা খেতেন। ঠাকুর একটা রসগোল্লা খেতে বলেছেন, তিনি একটাই খেতেন, কিন্তু ওই একশের রসগোল্লা একটা বানিয়ে তিনি তাই খেতেন। এর ফলে তিনি অসুস্থ হয়ে পড়লেন। দেখা গেল, পরবর্তীকালে দেখা গেল যে নির্মল মিত্তিরদা তার এই স্বভাব ছাড়তে পারলেন না, তিনি মারাই গেলেন। তাহলে শ্রী ঠাকুর বলছেন কি, একটা রসগোল্লা খেতে, তিনি একটাই খাচ্ছেন কিন্তু একশের রসগোল্লা খাচ্ছেন। তার মানে আমাদের প্রবৃত্তির সাথে ঠাকুরের কথাগুলো যতটুকু কেটে ছিটে মানিয়ে চলবে সেটাই আমরা নেব। শ্রী ঠাকুর আমাদের ইষ্টভীতি করতে বলেছেন, আমরা ইষ্টভীতি করছি। দীক্ষা নেওয়ার সময় যে অর্ঘ্য দিয়ে ইষ্টভীতি করছি সেটাতেই আটকে রয়েছে। ওদিকে বলছি ঠাকুর তো আমাদের ইষ্টভীতি করতে বলছেন, আমরা ইষ্টভীতি করছি, কিন্তু ইষ্টভীতি যে ক্রমবর্ধমান করা যায় সেটা আমরা করছি না। ওদিকে আমরা বলছি হ্যাঁ ঠাকুর বলেছেন, আমার প্রবৃত্তির সাথে ওইটাই খাপ খাইছে, যেটুকু করার সেটুকুই সেইটুকু দিয়ে ইষ্টভীতি করছি, কিন্তু ইষ্টভীতির ক্রমবর্ধনতা যে প্রয়োজন আমাদের জীবনে একান্ত, সেটাকে আমরা কখনোই গ্রহণ করছি না। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে আমরা প্রবৃত্তির সাথে আপোষ করে ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি, যার ফলে আমাদের জীবনে যা ঘটার তাই ঘটছে। শ্রী ঠাকুর এটাকে বলছেন প্যাশন পারভেটিং অ্যাটাচমেন্ট, যে অনুরাগও এরকম হয়, ঠাকুর সেটা বলছে। এরপর আসছে প্যাশনিয়েট অ্যাটাচমেন্ট, অর্থাৎ বৃত্তিজ অনুরাগ। এটাই কিন্তু আমরা বেশিরভাগ মানুষ আমাদের জীবনে গ্রহণ করে থাকি। শ্রী ঠাকুরের ভক্ত, তিনি ভক্তাদিনীর মধ্যে অনেক মায়েরা ছিলেন, তাদের মধ্যে ননিমা একজন। তিনি শ্রী ঠাকুরের কাছে থাকতেন এবং শ্রী ঠাকুরের কাছে অনবরত সমস্ত কিছু চেয়ে বসতেন। কাউকে হয়তো দেখা গেল কেউ সীতাহার পরে এসছে, ঠাকুরের কাছে এসে বলেন, ঠাকুর ওর গলায় দেখলাম সীতাহার, আমাকে যদি একটা গড়িয়ে দেন। ঠাকুর গড়িয়ে দিলেন। ঠাকুর, ছেলে মেয়েগুলো বড় কষ্ট শীতে, ভালো শীতের জামা কাপড় নেই, ভালো একটা কম্বল নেই, আপনি যদি দেন। ঠাকুর তাই ভিক্ষা করে তাকে সে ব্যবস্থা করে দিলেন। ঠাকুর আজ এটা নেই, তাই করে দিলেন। ঠাকুর প্রত্যেকেরই বাড়ি আছে, আমাকে যদি একটা বাড়ি করে দেন। শ্রী ঠাকুর ননিমাকে এই কলকাতায় দোতলা বাড়ি করে দিলেন। ঠাকুরের কাছে শুধু চাইতেন, ঠাকুর এটা নেই এটা দেন, ঠাকুর ওটা নেই ওটা দেন, ঠাকুর এই অবস্থা, এটা এটা নেই, ওর এটা আছে আমার এটা নেই, এটা আপনি করে দেন। ঠাকুর তাই দিতেন। একদিন শ্রী ঠাকুর ভক্ত পরিবেষ্টিত হয়ে সৃষ্টিতত্ত্ব আলোচনা করছেন। জ্ঞানীগুণী মানুষরা বসে আছেন। ননিমা এসে দূর থেকে ঠাকুরকে প্রণাম করে সেই গুরুগম্ভীর আলোচনার মধ্যেই ঠাকুরকে বলছেন, ঠাকুর, ঠাকুর কিন্তু ওইদিকে সেই আলোচনায় কথা বলে যাচ্ছেন, সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে। আবার বলছেন ঠাকুর, ঠাকুর শুনছেন না। আবার বলছেন ঠাকুর, যখন শুনছেন না আরো জোরে বলছেন ঠাকুর, তখন ঠাকুর ফিরে বললেন, কি কোষ? তখন বলছেন ঠাকুর, আমার বাড়ির রান্নাঘরের ওই বাল্বটা ঠাকুর কেটে গেছে, আপনি যদি একটা বাল্বের ব্যবস্থা করে দেন তাহলে রান্নাঘরে আলো জ্বলবে,
তাহলে রান্নাটা করতে পারবো। শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন তার দিকে, তুই কি ভগবানকে চাকর পেয়েছিস, যে চাকরের মতো সবসময় ভগবানকে তুই খাটিয়ে নিবি, চাহিদা দিয়ে চাকরের মতো ভগবানকে চালাবি? ঠাকুর তার নিজের স্বরূপ প্রকাশ করে ফেলছেন এই অবস্থার মধ্যে দিয়ে। কি করবেন? সেই ননিমা দেখা গেল পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরকে এত কিছু পাওয়ার পরে ছেড়ে চলে গেলেন। শ্রী শ্রী ঠাকুর ওই তার পার্লারের সামনে, পার্লারে তার শয্যার সামনে উপরের দিকে যে মেষ কোলে নেওয়া যে জিসাসের ছবিটা আছে সেদিকে তাকিয়ে ঠাকুর বলেছিলেন, আমার সেই হারিয়ে যাওয়া মেষকে ফিরিয়ে এনে দাও, ফিরিয়ে এনে দাও তোমরা। ননিমা শোনেননি, তিনি ঠাকুরকে না বলেই চলে গেছিলেন। এটা হচ্ছে বৃত্তিজ অ্যাটাচমেন্ট, অর্থাৎ আমরা ঠাকুরকে এটা দাও সেটা দাও, এটা হোক ওটা হোক, আজ ছেলের চাকরি কাল মেয়ের চাকরি, আজ ছেলের বিয়ে দিয়ে দাও, মেয়ের বিয়ে দাও, এই রোগ হয়েছে সারিয়ে দাও, এই অবস্থার মধ্যে পড়েছে, এইভাবে ঠাকুরকে আমরা চাকরের মতো সবসময় আমরা ব্যবহার করার চেষ্টা করছি। আমাদের মধ্যে যে বিশ্বাস ঠাকুরের প্রতি, অটুট ভিত্তিভেদী বিশ্বাস, সেটাকে আমরা বিসর্জন দিয়ে জলাঞ্জলি দিয়ে আমরা এইভাবে ঠাকুরকে কাছে অনবরত চেয়ে বসছি। এই অনুরাগ হচ্ছে প্যাশনিয়েট অ্যাটাচমেন্ট, অর্থাৎ বৃত্তিজ অনুরাগ, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করি বা আমাদের অনুরাগ মধ্যে যেটা সবচেয়ে বেশি পড়ে। যখনই দেখা গেছে যে আমার চাওয়া পাওয়ায় কোন রকম খামতি হচ্ছে, তখনই আমরা ঠাকুরকে দোষ দিচ্ছি। ঠাকুর আমাদের এটা দিলেন না, ঠাকুর তুমি আমাকে ওটা দিলে না, এইভাবে আমরা ঠাকুরকে তখন দোষারোপ করছি। আর যখন পেয়ে যাচ্ছি তখন ঠাকুর খুব ভালো। যখনই পেয়ে যাচ্ছি, কোনো একটা সমস্যার সুষ্ঠু সমাধান আমাদের জীবনে এসে যাচ্ছে, তখনই আমরা ঠাকুরকে আমরা খুব ভালো বলছি। আর যখনই সেটা পাচ্ছি না, তখন ঠাকুর ভালো না। ঠাকুর তুমি আমার এটা করে দিলে না, ওটা করে দিলেন, এটা করে। কিন্তু তার প্রতি বিশ্বাস এবং বৃত্তিভেদী অনুরাগ যদি আমাদের মধ্যে থাকে, তার পদাঙ্কিত পথ এবং তার রীতিনীতিগুলো আমরা যদি প্রতিটা ক্ষেত্রে আমরা পালন করার চেষ্টা করি, আমাদের জীবনের সমস্ত কিছু দিয়ে তাকে ভালোবাসার চেষ্টা করি, তাকে অনুসরণ করার চেষ্টা করি, অনুশীলনের মাধ্যম দিয়ে, আমাদের আত্মবিশ্লেষণের মাধ্যম দিয়ে, তখনই কিন্তু আমাদের আত্ম উন্নয়ন সম্ভব হয়ে পড়ে। তখনই তার আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হয়। তখন আমরা বুঝতে পারি যে না চাইলেও তিনি আমাদের জন্য সব সময় আমাদের পাশে আমাদেরকে রক্ষা করার জন্য উপস্থিত আছেন। শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন যে তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, তার নামে হৃদয় উথলে ওঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। অর্থাৎ আমরা তার চিন্তা করছি, আনন্দ হচ্ছে, তার কথা বলছি, আনন্দ হচ্ছে, তার হুকুম পাচ্ছি, আনন্দ হচ্ছে, তার আদরে আমাদের খুব আনন্দ হচ্ছে। এই অবস্থায় আমরা সমস্ত কিছু আনন্দ উপভোগ করছি। কিন্তু ঠাকুরের আসল কথাটা হচ্ছে অন্য জায়গায়। ঠাকুর ওখানে একটা কথা বললেন যে অনাদরেও যদি আনন্দ হয়, অর্থাৎ তার অনাদরে যদি আমাদের আনন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। আমরা অনেক সময় দেখা যায়, একটা ছোট্ট উদাহরণ, আমরা অনেক সময় দেখা যায় সৎসঙ্গে যাই, আমাদের হয়তো কেউ গান দিল না, যারা গান করতে পারে তাদের হয়তো গান কেউ সুযোগ পেল না, কেউ আলোচনা করার সুযোগ পেল না, বা কোনো অবস্থায় কোনো ক্ষেত্রে আমাদেরকে প্রাধান্য দেওয়া হলো না, তখনই কিন্তু আমরা ব্যক্তিগতভাবে ভিতরে ভিতরে রেগে যাই যে আমাকে এটা দেওয়া হলো না কেন, আমাকে দেওয়া উচিত ছিল।
এইভাবে আমরা কি করি, তার যদি কখনো অনাদর পাই, তখন আমাদের কিন্তু হৃদয় আর উথলে ওঠে না। আমরা তখন দোষারোপ শুরু করে দিই। আমরা তখন কি, আমাদের যে অহং, সেই অহংকে আমরা তখন প্রকাশ করতে শুরু করে দিই। কিন্তু যদি আমরা ভাবি যে আমি ঠাকুরের, তা আমাকে গান দিক, আলোচনা না দিক, বাজাতে না দিক, প্রাধান্য না দিক, তাতে আমার কিছু যায় আসে না। অর্থাৎ যেকোনো সব অবস্থাতেই যদি আমরা রাজি থাকি যে আমি আমার ঠাকুরকে ভালোবাসি, আমি আমার ঠাকুরকে ভালোবাসবো, আমি আমার মতো করে ভালোবাসবো। কি পাবো কি পাবো না তা সেটা জীবনের বড় জিনিস নয়। আমি ঠাকুরকে ভালোবাসি। এই উপস্থিতিতে, এই অবস্থা নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে দেখবো আমরা তার দয়া সব সময় অনুভব করতে পারছি। তার আদরেও যখন যেমন আনন্দ হচ্ছে, তার অনাদরেও তখন আমাদের আনন্দ হচ্ছে। আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে তাকে ভালোবাসা। আর তাকে ভালোবাসা মানেই তার পথ অনুসরণ করে চলা। তিনি যা বলে দিয়েছেন, বিনা আপত্তিতে, বিনা ওজরে আমাদের কিন্তু করে যেতে হবে। এই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। এই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আর শ্রীজি ঠাকুর বলছেন যে ভগবানকে পাওয়া মানেই ভগবানের স্বভাব পাওয়া। অর্থাৎ আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্য যদি ঈশ্বর প্রাপ্তি হয়, তাহলে তার প্রধান মূল অবস্থাই হচ্ছে শ্রীজি ঠাকুর বলে দিলেন যে ভগবান, ঈশ্বর প্রাপ্তি মানে বা ভগবান প্রাপ্তি মানেই ভগবানের স্বভাব পাওয়া। অর্থাৎ তার স্বভাবগুলো যখনই আমার জীবনে পড়শে উঠবে, আত্মীকৃত হবে, ইমবাইব হবে, তখনই আমি বুঝবো তাকে আমি ভালোবাসতে পেরেছি। আর তাকে ভালোবাসতে পারা মানেই জগৎকে সবাইকে ভালোবাসতে পারা। আজকে যারা এখানে উপস্থিত আছেন, তাদের প্রত্যেকের দয়ালে রাতুল চরণে সুখ, শান্তি, সাফল্য, ইষ্টচল জীবন এবং নিরোগ চিরায়ু কামনা করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। শ্রদ্ধেয় মিলন দা খুব সুন্দর করে ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে আমাদের একটা কথাই বোঝাতে চাইলেন, পরমপিতা যা যখন নির্দেশ করেন তখন সেটাই আমাদের সাধনার ফল হিসেবে আমাদের গ্রহণ করতে হয় এবং সেইভাবেই চলতে হয়। তার ব্যতিক্রম করলেই আমাদের সাধনা ব্যাহত হয় এবং আমরা যেটা আশা করি সেটা আমরা পাই না। আর সবসময় তাকে ব্যবহার করতে নেই, তাকে আমার ঘরের আপনজন ভাবতে হয় ঠিকই, কিন্তু যখন তখন যা ইচ্ছে হলো মনে হলো তাই বলবো তাকে, যথেচ্ছ ব্যবহার তাকে করা যায় না। তাই খুব সুন্দর আলোচনা হয়েছে আজকে, আমরা ভীষণভাবে উদ্বুদ্ধ হয়েছি, আমরা অনেকটা বুঝতেও পেরেছি তাকে নিয়ে চলতে গেলে কিভাবে চলতে হবে। তার নিয়ম নীতি পালন করে চললেই আমরা সব পাবো, চাইতে হবে না আমাদের কিছু। খুব সুন্দর। আপনার সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি দয়ার আকুল চরণে। আপনি ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, দীর্ঘ জীবনের অধিকারী হন, ইষ্টচ্ছল জীবন যাপন করুন। জয় গুরু, জয় গুরু মিলন দা। ভালো জয় গুরু, থাকুন। আপনি সব ভালো থাকুন।